আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে। দেখুন যে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বিগত সালের প্রশ্ন থেকে কি কমন আসবে। তো আমি আপনাদেরকে বলবো যে বিগত সালের প্রশ্ন থেকে কমন আসলে কিভাবে আপনারা সর্বোচ্চ কমন পাবেন এবং কমন না আসলেও কিভাবে আপনারা সর্বোচ্চ কমন পাবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, সর্বোচ্চ কমন এই বিষয়টাই কিন্তু মূল ফ্যাক্ট যে বিগত সালের থেকে প্রশ্ন আসলেও আমরা কিভাবে সর্বোচ্চ কমন পাবো, কমন না আসলেও কিভাবে আমরা সর্বোচ্চ কমন পাবো। তাহলে যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কমন আসলেও আপনারা সর্বোচ্চ কমন পাবেন, না আসলেও সর্বোচ্চ কমন পাবেন। তাই অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমি আপনাদেরকে বলবো যে কোনো একটি বই রয়েছে আপনাদের, সেই বইয়ের অবশ্যই প্রথম অধ্যায় রয়েছে, অথবা প্রথম একটি গল্প রয়েছে, অথবা প্রথম একটি কবিতা রয়েছে। মানে আপনার গল্প থাকুক, কবিতা থাকুক আর নভেল থাকুক, যাই থাকুক, প্রথমে কিন্তু অধ্যায় ভিত্তিক থাকুক, গল্প ভিত্তিক থাকুক, কবিতা ভিত্তিক থাকুক, নভেল ভিত্তিক থাকুক আছে। এখন আপনি কি করবেন, বইটা খুলে প্রথম অধ্যায়ে বের করবেন। প্রথম অধ্যায় থেকে দেখবেন যে বিগত সালের প্রশ্ন কয়টি বারবার এসেছে, অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো দেখুন। হয়তোবা এখানে আপনি দেখতে পারেন যে টোটাল প্রথম অধ্যায়ে 5টি প্রশ্ন রয়েছে। কয়টি প্রশ্ন রয়েছে? টোটাল ধরুন 5টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে দেখবেন যে 2 থেকে 3টি প্রশ্ন, সর্বোচ্চ 3টি প্রশ্ন আপনারা দেখবেন যে বারবার কমন এসেছে। বিভিন্ন পরীক্ষায় সর্বোচ্চ 2 থেকে 3টি প্রশ্ন কি করেছে, বারবার কিন্তু কমন এসেছে। যে প্রশ্নটি সবচেয়ে বেশি কমন এসেছে সেই প্রশ্নটির উপর 5 স্টার দিয়ে দিন। যে প্রশ্নটি সবচেয়ে বেশি কমন এসেছে প্রথম অধ্যায়ে বা প্রথম গল্পে বা প্রথম কবিতায়, যেটাতেই বলুন, দেখুন যে 5টি প্রশ্ন বা যে কয়টি প্রশ্ন থাকুক এর মধ্যে বারবার কয়টি প্রশ্ন বারবার এসেছে। তো যে প্রশ্নটি সর্বোচ্চ কমন এসেছে সেই প্রশ্নটির উপর 5 স্টার দিন, 3 স্টার দিন, 4 স্টার দিন। ঠিক এভাবেই আপনারা স্টার দিয়ে ভাগ করুন। এইবার দেখুন যে আপনার কয়টা প্রশ্ন পড়তে হচ্ছে। ধরুন কিছু প্রশ্ন আপনি কয় বছর পেলেন যে 5 স্টার দিয়ে ফেলছেন, দুইটা প্রশ্নে ধরেন 3 স্টার দিচ্ছেন, একটা প্রশ্নে ধরেন 4 স্টার দিচ্ছেন। ঠিক এভাবে আপনারা স্টার দিয়ে ভাগ করুন, নিজেরাই দিয়ে দেন। এইবার যে প্রশ্নগুলো বারবার এসেছে বিভিন্ন পরীক্ষায় সেই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে ফেলুন। অর্থাৎ আপনারা একটা অধ্যায় থেকে 2 থেকে 3টা প্রশ্ন বা একটা গল্প থেকে, একটা কবিতা থেকে 2 থেকে 3টা প্রশ্ন খুবই সুন্দর করে পড়ুন। এত সুন্দর করে পড়ুন যেন এই কবিতা, এই গল্পে, এই অধ্যায়ে কি আছে সবকিছু মোটামুটি আপনার জানা থাকে। অথবা এখান থেকে এমন একটি প্রশ্ন সিলেক্ট করুন যে প্রশ্নটি পড়লে আপনি এই অধ্যায় সম্পর্কে জানতে পারেন, এই গল্প সম্পর্কে সম্পূর্ণ জানতে পারেন, এই কবিতা সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকে। অনেকগুলো প্রশ্ন থাকবে যেটা সামারি সম্পর্কিত, সেটা চরিত্র বা ক্যারেক্টার সম্পর্কিত। ঠিক এমনই প্রশ্নগুলো কি করবেন, আপনি সুন্দর করে পড়ে ফেলুন। 2 থেকে 3টা প্রশ্ন খুবই সুন্দর করে। এখন দেখুন, যদি বিগত সাল থেকে প্রশ্ন কমন আসে তাহলে এই 2টা থেকে 3টা থেকেই কমন আসবে, আপনি কমন পেয়ে গেলেন। এইবার কি করবেন, এই যে 2 থেকে 3টা প্রশ্ন যে খুব সুন্দর করে পড়লেন, পড়ার পরে বাকি প্রশ্নগুলো একটু ধারণা করবেন। ধরেন এই যে কম ইম্পর্টেন্ট ছিল এই প্রশ্নটা আপনি পড়েননি, কিন্তু এই প্রশ্নে কি বলেছে এইটা একটু দেখুন। এই প্রশ্নে কি চেয়েছে, এখানে চরিত্র, ক্যারেক্টার বা সামারি বা কি চেয়েছে এক কথায়, এটার উত্তর কি আপনি এই 3টার পরে করতে পারবেন। আমি বলছি না যে আপনি এটা সুন্দর করে করতে হবে বা অনেক সুন্দর করে, কিন্তু না, জাস্ট আপনি এখনই ধারণা করুন যে আমি এই যে 3টা প্রশ্ন পড়েছি, এই 3টা প্রশ্ন দিয়ে এই 2টা প্রশ্ন আমি উত্তর করতে পারবো কি না। এখন যদি মনে করেন যে আমি তো পারবো না বলে রেখে দিলেন, তা কিন্তু করা যাবে না, কেননা পরীক্ষার হলে তো এই 2টা প্রশ্ন আসতেই পারে। তাই আপনাকে কি করতে হবে, আপনার এই 3টা থেকেই উত্তর করে সেটা সাজিয়ে রাখতে হবে, যে পরীক্ষার হলে গিয়ে যেন আপনাকে উত্তর না করে চলে আসতে হয়। এই বলছি না যে এই 2টা প্রশ্ন আপনি ভালো করে পড়বেন, আবারও বলছি এই 2টা প্রশ্ন কিন্তু আপনাকে ভালো করে পড়তে হবে না, কিন্তু এখন থেকে ধারণা করে রাখতে হবে। হয়তো প্রথমে 5 লাইন আর শেষের 5 লাইন প্রশ্ন, এখনই এই 2টা লিখে ফেলুন এবং সুন্দর করে মুখস্থ করে ফেলুন। অর্থাৎ
এই তিনটা প্রশ্ন আপনারা খুবই ভালো করে পড়ুন যেন পরীক্ষার হলে গিয়ে আপনারা কমন পেলেই খুব সুন্দর করে লিখতে পারেন এবং সেখান থেকে 8 নম্বর অনায়াসেই আপনারা পেয়ে যান 10-এর মধ্যে। এটা কিন্তু গ বিভাগের কথা বলছি। তাহলে 10-এর মধ্যে পেয়ে যান। আর বাকি দুইটা প্রশ্ন অন্তত পরীক্ষার হলে যদি কমন আসে, মানে আপনার হয়তো এই তিনটা থেকে কমন আসলো না, এই দুটার মধ্যে থেকে কমন আসলো, সেক্ষেত্রে অন্তত আপনাকে 4-5 নম্বর শিক্ষক দেয়। সেই হিসাবে আপনি কি করবেন, প্রথমে 5 লাইন সুন্দর করে লিখে ফেলুন, শেষের 5 লাইন সুন্দর করে লিখে ফেলুন, লিখে এই দুইটা পড়ে ফেলুন। তাহলে কি হলো দেখুন, এই তিনটাও আপনার পড়া হলো এবং প্রথম দুইটাও কিন্তু আপনার পড়া হলো। একটা অধ্যায় থেকে যখন 5টা প্রশ্ন বা সবগুলো প্রশ্নই কিন্তু হিসাবে আপনার পড়া হয়ে যাচ্ছে, তাহলে কি হলো, একটা অধ্যায় থেকে যদি আপনি সবগুলো কমন পেয়ে যান তাহলে তো মাস্ট আপনি কমন পাবেন। আবার কি হলো, আপনি যদি দেখেন বিগত সালের প্রশ্ন থেকে কমন এসেছে তাহলে সেখান থেকেও আপনি সর্বোচ্চ কমন পেলেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই আপনারা পড়বেন। এই ভিডিওর মূল সারমর্ম কিন্তু এরকমই আসলো যে আপনার যদি 5টা গল্প, 5টা অধ্যায় বা 5টা নভেল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 10 থেকে 15টা প্রশ্ন সুন্দর করে পড়বেন, খুবই ভালো করে পড়বেন। এবং আরও যে 10 থেকে 15টা প্রশ্ন রইল, এখান থেকে শুধুমাত্র প্রথম 5 লাইন আর শেষের 5 লাইন এভাবেই আপনারা একটু এখনই খাতায় নোট করে ফেলুন এবং লিখে ফেলুন। তাহলে কি হবে, আপনার সর্বোচ্চ কমন পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই অবশ্যই এই ভিডিওটি এখনই আপনারা শেয়ার করে রাখুন এবং এই হিসাবেই আপনারা পড়াশোনা শুরু করে দিন। আশা করি আপনারা এভাবে পড়লে পরীক্ষায় সর্বোচ্চ কমন পাবেন এবং পরীক্ষার ফলাফল আপনাদের ভালো হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।